হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। নিঃসন্দেহে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল ডক্স যে ফর্মটা আমরা সচরাচর সব জায়গায় দেখে থাকি এবং এই ফর্মগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি নিজেরাই সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখে নিব। তো ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সপ্তাহে 2টি ভিডিও আপলোড করে থাকি। তো 2টি ভিডিও যে টাইমটাতে আপলোড করা হয় টাইমটা হচ্ছে সন্ধ্যা 7টা 30 মিনিট। রবি এবং বুধবারের মধ্যে আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের যে গুগল ডক্স যে ফর্মটা আছে এই ফর্মটা আমরা কিভাবে নিজেরাই ক্রিয়েট করতে পারি। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। তো এরপর আমরা যেটা করব, এখানে আমরা আসলে গুগল ডক্স যে ফর্মটি আছে এটি নেওয়ার জন্য আমরা 3ভাবে নিতে পারি। তো 3টা ওয়েতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা নিতে পারবেন। তো ফার্স্টে আপনারা নিতে পারবেন এখান থেকে, যদি আপনারা গুগল ডক্স লিখেন তাহলে এখানে দেখতে পারবেন ফ্রি অনলাইন ডকুমেন্ট এডিটর। তো এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এরকম একটি অপশন শো করবে। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গো টু ডক্স, এটাতে আপনারা ক্লিক করে দিন। দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আপনারা এখান থেকে যেটা করতে পারবেন, এখান থেকে আপনারা এই যে ফর্ম যে অপশনটি আছে এটাতে আপনারা ক্লিক করলে পরে এটার ফর্মটা দেখবেন যে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে গুগল ফর্ম। তো এখানে গুগল ফর্মের এটা আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। তো এইভাবে আপনারা এই ফর্মটি ক্রিয়েট করার জন্য এই ওয়েবসাইটে আসতে পারেন। এবং আরেকটি হচ্ছে, আপনারা প্রথমেই যখন আপনারা এই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপ যে স্টোরটা আছে এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাচ্ছেন ডক্স নামে একটি অ্যাপস কিন্তু এখানে আছে। তো আমরা এই ডক্স এখান থেকেও কিন্তু আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে উপরে ট্যাবটা আপনারা একটু ফলো করেন। তো দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের এই যে সেম আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবারও আমরা এই ফর্মে ক্লিক করলে পরে আমাদের এই ফর্মটা কিন্তু চলে আসবে। এটা ছিল আমাদের 2 নাম্বার ওয়ে। এবং 3 নাম্বার ওয়েটা হচ্ছে আবারও আমরা সেম কাজটাই করব। আমরা যদি ক্রোম ব্রাউজারটা ওপেন করি, দেন ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যাপস যে স্টোরটা আছে এখানে চলে আসবো। দেন এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করলে একদম নিচে এখানে ফর্ম নামে একটি অপশন দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ফর্মসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ফর্মটা সরাসরি এই অপশনটিতে চলে আসব। তো আসার পরে দেখেন আমাদের কিন্তু এখন এইখান থেকে ক্লিক করে দেন ফর্মে ক্লিক করে কিন্তু আমাদের এই সাইটটাতে আসতে হয়নি। জাস্ট ফর্মে ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্মটাই কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আসার পরে আমরা এখন যেটা করব, আমি এখানে একটা আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তো জাস্ট এটা আপনাদেরকে একটু আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি এগুলো কেটে দিই। তো এটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দর করে এটা সাজিয়েছি। এখন এটা আপনারা কিভাবে সেম ভাবে আপনারা আপনাদের মতো করে এই ফর্মটা আপনারা তৈরি করতে পারেন সেটা এখন দেখব। তো এখন আমরা যেটা করব, এখন এই ফর্মটা আমরা আবারও তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমরা আবারও ফর্মে ক্লিক করব। তো ফর্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম আসলো। এখন আমরা যেহেতু নতুন একটি ফর্ম তৈরি করতে চাচ্ছি, তো নতুন ফর্ম তৈরি করার জন্য আমরা এই যে এখানে প্লাস চিহ্নর মতো একটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনি ক্লিক করেন, তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এটা হচ্ছে মূলত আমাদের যে ফর্মটা তৈরি করার যে পেজটা, আমরা কিন্তু এইখান থেকে সবগুলো তৈরি করতে পারবো। যেমন এখানে আমরা আমাদের যে নেম দিতে চাই, অর্থাৎ যে
যে ফর্মটা আমরা তৈরি করব সেই ফর্মটা কিসের উপরে তৈরি করব সেটা টাইটেলটা আমরা এখানে দিব, এবং এই ফর্মটা কিসের জন্য সেটা আপনার এখানে স্লোগান হিসেবে এখানে আমরা লিখে দিতে পারি। তো এখানে সাপোজ আমি এখানে যেগুলো আছে এগুলো আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি এগুলো কেটে দিলাম, দেওয়ার পরে এটা আমি পেস্ট করে রাখলাম। সাপোজ এটা আপনারা টাইপ করবেন, তো টাইপ করার পরে এটা ছিল আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আমি আমার একটা স্লোগান এখানে দিয়ে দিচ্ছি। তো স্লোগান বলতে আমি এখানে যে কারণে ফর্মটা তৈরি করেছি সেই কারণটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি ফর্ম বিবরণের জায়গায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যেই কারণে আমার এই ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটার বিবরণ আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখেন যে আমাদের এই যে এই ফর্মটার উপরে দেখতে পাচ্ছেন এই যে এই একটা ইমেজ, এই ইমেজটা আমি কিভাবে এখানে অ্যাড করলাম। এই ইমেজটা কিন্তু খুব সহজে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটা এখন আমরা অ্যাড করব। তো এই ফর্মটা অ্যাড করার জন্য আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এই থিম কাস্টমাইজেশন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার, আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে বেগুনি কালার দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে চাইলে আমাদের এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা যদি চাই যে এখানে এই কালারটা দিব বা এই কালারটা দিব তাহলে কিন্তু আমরা এটা দিতে পারি। তো যাই হোক আমরা এই কালারটাই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এটা। তো আমরা যদি এই কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা, যাই হোক আমরা এই কালারটাই রেখে দিলাম। দেওয়ার পরে এখানে প্রাথমিক ধারণা বলতে এখানে আপনি একটু সাজাতে পারবেন আর কি। তো এখানে যেরকম আছে এরকম থাকলেই হলো। আচ্ছা, এরপরে আমরা এখন এটার এই ফর্মের মধ্যে আমরা একটা ইমেজ অ্যাড করব। তো ইমেজটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবি বেছে নিন। তো এইখান থেকে আমরা যদি ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কিসের জন্য আমার এই ইমেজগুলো ব্যবহার করব। যদি আমার এই ফর্মটা তৈরি করা হয় কোনো জন্মদিনের উপলক্ষে তাহলে আমি কি করতে পারি, এখানে জন্মদিন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে বার্থডের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এবং এইখানে যদি আপনি আপনার ফ্রুট রিলেটেড কোনো ফর্মের জন্য বা কোনো প্রোডাক্টের জন্য আপনি এই ফর্মটা তৈরি করতে চাচ্ছেন তাহলে এরকম আপনি ইমেজ কিন্তু এখান থেকে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন শুধু বেবিদের জন্য ইমেজগুলো আছে। তো বেবিদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ওয়েডিংয়ের জন্য আপনার এখানে শুধুমাত্র 4টা ইমেজ দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, এই ইমেজগুলো ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে নাইটের জন্য আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি যেহেতু এটা কর্মস্থলের জন্য এটা করছি, তো আমি এটা কি করব, আমি কর্মস্থল এটা এখান থেকে দেখেন আমি এখান থেকে অনেকগুলো ইমেজ কিন্তু এখানে আছে। আমরা চাইলে যে কোনো একটা ইমেজ এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা সাপোজ এইখান থেকে এই ইমেজটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই ইমেজটা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ডানে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের এটা এই যে এখানে শো করছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের ফর্মটা কিন্তু আমরা সাজাবো। তো আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা এখন আমাদের এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে আমরা আমাদের একটি কি নাম অ্যাড করেছি, অর্থাৎ আমরা এই ফর্মটা যার কাছে পাঠাবো তার নামটা আমরা জানতে চেয়েছি। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা সেম ভাবে আমরা নামটা এখান থেকে কপি করে নিলাম। দেন কপি করে নেওয়ার পরে আমরা এখানে একটা শিরোনাম দিব, অর্থাৎ একটা টাইটেল দিব। তো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্রশ্ন চলে আসছে। তো এই পাশে যদি আপনারা এই যে তীর চিহ্নটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তরটা যদি আমরা দেই তাহলে দেখেন আমরা এখানে কি করতে পারবো, এখানে আমাদের এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু তার নামটা বসিয়ে দিতে পারবে, অর্থাৎ যে ফর্মটা দেখবে সে তার নামটা এখানে বসিয়ে দিতে পারবে। আপনি চাইলে এখান থেকে আপনার কোনো ইমেজ আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি এই ফর্মটা তৈরি করতে চান তাহলে আপনি চাইলে এখানে প্রোডাক্টের নাম দিয়ে দেন এখানে প্রোডাক্টের ইমেজ দিয়ে দিতে পারেন। এবং এই যে এই নামটা, অর্থাৎ এই নামটা আপনাকে দিতেই হবে।
আপনি যদি এই নামটা না দেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে কি করতে পারবেন না, ফর্মটা মানে সাবমিট করতে পারবেন না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে এখানে যে অপশনটা আছে এটা আপনাকে অন করে দিয়ে দিতে হবে। কারণ যদি আপনি এটা অন করে দেন তাহলে যেটা হবে, এই নামটা না দিয়ে সে কোনোভাবেই আপনার এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে পারবে না। এখানে একটা স্টার চিহ্ন দেখা যাবে, এটা আমরা একটু এখানে দেখে নিব। তো জাস্ট এইখান থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার মার্কটা এখানে দেখতে পাচ্ছেন। তো এই যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। আপনি যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি এটা কি করতে পারবেন না, জমা দিতে পারবেন না। তো আপনাকে অবশ্যই এটা দিয়ে দিতে হবে। আপনি যদি চান যে আপনার এটা লাগবে মাস্ট বি, তাহলে আপনি স্টার মার্ক দেওয়ার জন্য এখানে এটা অন করে দিবেন। তো এরপরে আমরা এখানে কি করব, আরেকটা লেয়ার নিব। দেখেন আমি এখানে একটা প্রশ্ন রেখেছি, আপনি কি আমার এই চ্যানেলের ভিডিও পছন্দ করেন? তো আপনি যদি এখানে আপনি কোনো প্রশ্ন দিতে চান তাহলে দেখেন প্রশ্নটা কিভাবে দিবেন। তো প্রশ্নটা দেওয়ার জন্য আমরা আবারও এখানে আমাদের এই কাজটা কমপ্লিট, অর্থাৎ এই কলামটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা আরেকটি কলাম তৈরি করব। তো আরেকটি কলাম তৈরি করার জন্য আমরা আবারও প্লাস চিহ্নতে ক্লিক করলাম, দেন এখানে আমাদের প্রশ্নটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা এখানে দুইটা প্রশ্ন যোগ করে দিব। অর্থাৎ এখানে আপনি কি আমার এই চ্যানেলের ভিডিও পছন্দ করেন, তার মানে যে কেউ এই ফর্মটি ফিল আপ করলে পরে সে এখানে লিখে দিবে যে ইয়েস অথবা নো, সে এটা লিখে দিবে। তো এটা আমরা দুইটা অপশন এখানে রাখবো। তো অপশন দুইটা রাখার জন্য আমরা এটা কি করব, এটা এখান থেকে কেটে দিব। তো দেওয়ার পরে এখানে আমরা ইয়েস এবং এখানে আরেকটি যোগ করব। ইয়েস আমাদের দিয়ে দেওয়া হলো, এখন আমরা আরেকটা এখানে অ্যান্সার যোগ করব। তো এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন, তো দিয়ে দেওয়ার পর আমরা যদি এই যে বিকল্প যোগ করুন, অর্থাৎ এখানে যদি কার্সরটা আমরা রাখি তাহলে দেখেন, এখানে যদি আমরা কার্সরটা রাখি তাহলে কিন্তু এখানে লেখার জন্য আমার আরেকটা অপশন দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার আরেকটা মানে আমি আরেকটা উত্তর চাইলে এখানে দিতে পারি। তো এখানে আমি আরেকটা নো লিখে দিলাম। তো দেওয়ার পরে এটাও আমাদের তৈরি করা হয়ে গেল। তো এখানে কি আমি চাচ্ছি যে কেউ এই ফর্মটা ফিল আপ করার সময় এই ইয়েস অথবা নো যে কোনো একটাতে আমাকে দিতেই হবে। তো এর জন্য আমি আবারও এটা কি করলাম, এটা অন করে দিলাম যাতে করে স্টার মার্কটা এখানে শো করে। এরপরে আমরা চাচ্ছি যে আরেকটা লেয়ার আমরা তৈরি করব, অর্থাৎ আমরা যে বক্সটা নিলাম সেই বক্সটা আমরা আরেকটা তৈরি করব। তো এর জন্য আমরা আবারও সেম ভাবে এখান থেকে আবারও আমরা একটা প্রশ্ন দিতে পারি। তো এই প্রশ্নটা আমরা এখান থেকে নিচ্ছি। তো আমরা এটা কপি করলাম, দেন কপি করার পরে আমরা এটা এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রশ্নটা দিয়ে দিলাম। তো আপনার কাছে কোন ভিডিওগুলো সব থেকে বেশি ভালো লাগে, তো এটা নিয়ে আমি কি করতে পারি, তিনটা অপশন কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো তিনটা অপশন অ্যাড করে দেওয়ার জন্য আমি ফার্স্টে যে অপশনটি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো আমি এটার জন্য একটি উত্তর দিয়ে দিতে পারি। তো উত্তরটা আমরা এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম এবং আরেকটা উত্তর আমরা অ্যাড করতে চাচ্ছি, দেন এখান থেকে সেমভাবে আমি আরেকটা অ্যান্সার এখানে অ্যাড করে দিচ্ছি। সেমভাবে আরেকটা অপশন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটাও আমি অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি হয়ে গেল, এখানে তিনটা অ্যান্সার কিন্তু আমরা এখানে অ্যাড করে রেখেছি। এখন যে এই ফর্মটা ফিল আপ করবে তার কাছে যেটা মনে হবে সে সেইটাতে কি করবে, টিক মার্ক দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কি করলাম, এটা বাধ্যতামূলক, এটা তাকে দিতেই হবে। তো এর জন্য আমি আবারও এটা অন করে রাখলাম। তো সেমভাবে দেখেন আমি এই কয়টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি হয়ে গেলে আপনাদের দেখতে বোরিং লাগে। তো এর জন্য আমি আপাতত এটুকুই রাখছি। তবে যেগুলো আপনারা এখানে তৈরি করবেন সবগুলো সেমভাবে একই সিস্টেমে একই ওয়েতে কিন্তু আপনাদের এটা তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কোন প্রশ্ন করছেন এবং কোনটার অ্যান্সারটা কিভাবে দিতে হবে, এটা আপনাকে বুঝে একটু দিতে হবে, এটাই। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন এটা প্রিভিউ করি তাহলে আমরা দেখতে পারবো আমরা এই ফর্মটায় অর্থাৎ এই ট্যাবটা কেটে দিলাম। আমরা এখন যেটা তৈরি করলাম এখন এটা আমরা যেটা করব, এটা একটু প্রিভিউ করব। তো প্রিভিউ করার জন্য আমরা এখানে একটু ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখেন কারো কাছে যদি আমরা এই লিঙ্কটা দেই তাহলে তারা কি করতে পারবে, এখানে দেখতে পারবে। অর্থাৎ দেখেন এখানে তার নাম দিতে হবে এবং এখানে ইয়েস অথবা নো ক্লিক করতে হবে, দেন এখানে গ্রাফিক্স ডিজাইন, অনলাইন ইনকাম অথবা এখানে বিভিন্ন ওয়েবসাইট
সাবজেক্টের টপিক। তো এখান থেকে আপনারা যে কোনোটা পছন্দ করেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে এটা জমা দিতে হবে ফর্মটা। তো জমা দেওয়ার জন্য এই ফর্মটা জমা দেওয়ার জন্য এখানে জমাতে ক্লিক করতে হবে। আচ্ছা, কিন্তু এই ফর্মটা আপনি যাদের সাথে শেয়ার করবেন তাদের সাথে এই ফর্মটা কিভাবে শেয়ার করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটাতে যখন আপনার এটা ক্রিয়েট করা হয়ে যাবে, ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পাঠান নামে, অর্থাৎ এখানে সেন্ড নামে একটি অপশন দেওয়া থাকবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, অথবা শেয়ার নামে একটা অপশন থাকবে, এখানে আপনারা এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল আইডি সংগ্রহ করুন। তো আপনার এখানে আপনি যদি চান যে এটা ইমেলের মাধ্যমে আপনি কারো কাছে এই ফর্ম লিঙ্কটা পাঠাবেন, তাহলে আপনি তার ইমেল অ্যাড্রেসটা নেবেন। দেন ইমেল অ্যাড্রেসটা নেওয়ার পরে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে ইমেলটা এখানে টিকমার্ক দিয়ে দেন এখানে ডান করে দিলেই যার ইমেলের মাধ্যমে আপনি এটা পাঠাতে চাচ্ছেন ফর্মটা তার ইমেলে চলে যাবে। আর যদি আপনি চান যে এইটার আপনি ইমেলের মাধ্যমে না, আপনি শুধুমাত্র লিঙ্ক আকারে কারো কাছে সেন্ড করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা কিন্তু আমরা চাইলে ছোট করতে পারবো। এই যে এই লিঙ্কটা আমরা এখান থেকে চাইলে কপি করতে পারি, এবং এই লিঙ্কটা যেহেতু বড় সেজন্য আমরা কি করব, এই লিঙ্কটা ছোট করব। তো এটার জন্য আমরা এখানে ইউআরএল ছোট করুন, অর্থাৎ এখানে শর্ট ইউআরএল লেখা থাকবে আপনাদের এখানে। তো এটাতে টিকমার্ক দিয়ে দিলে দেখবেন যে ইউআরএলটা ছোট হয়ে যাবে। তো ছোট হওয়ার পরে আপনারা এটা জাস্ট এখান থেকে কপি করবেন, অথবা এখান থেকেও কপি করতে পারেন। এখানে কপিতে ক্লিক করলে পরে এখানে আপনাদের শো করবে। আচ্ছা, এটা কপি করার পরে আমরা একটু এখানে আরেকটা ট্যাব নিলাম, নেওয়ার পরে দেখেন আপনাদেরকে একটু পেস্ট করে এটা দেখাচ্ছি। তো আমি এখানে একটা পেস্ট করে দিলাম, যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা ইন্টারে পেস্ট করলাম আমি। তো ইন্টারে পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে কেউ এই লিঙ্কটাতে যদি ক্লিক করে তাহলে আপনার এই ফর্মটা সে দেখতে পারবে এবং ফিল আপ করে আপনার কাছে এটা জমা দিতে পারবে। তো এভাবে মূলত আপনি আপনার গুগল ডক্সের যে ফর্মগুলো আছে এগুলো আপনারা নিজেরাই ঘরে আপনারা তৈরি করতে পারেন। এবং আপনারা যদি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তাহলে এই ফর্মগুলো আপনাদের বিভিন্ন অফারের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকবে। তো যে ফর্মটা এটা কিন্তু আপনারা খুব সহজেই এখন থেকে তৈরি করতে পারবেন, এবং আপনাদের মনের মতো করে আপনারা এই ফর্মটা তৈরি করে দেন আপনারা বিভিন্ন মার্কেটিং সেক্টরে এগুলা দিতে পারবেন, এবং আপনারা কাজগুলো করতে পারবেন বিভিন্ন অফার নিয়ে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ফর্মটির লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতামতটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের এই ফর্মটির মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে তারা এই চ্যানেলটি থেকে কিছু হলেও ভিডিও দেখে শিখতে পারে। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।